হ্যালো এভরিওয়ান, শুভ দশমী সবাইকে। সকাল সকাল প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি তো জানোই পুরুলিয়াতে আছি, তো এই হচ্ছে ওয়েদার। ভাবিনি দশমীর দিনটা মা এইভাবে বৃষ্টি দেবে। মনের তো দুঃখ লাগছেই, দশমী পুজো চলে গেল, এদিকে প্রকৃতিও কাঁদছে। এবছরের মতো পুজো শেষ আর বৃষ্টিও শুরু। কাল থেকে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, বেরোতে পারিনি নবমীতে কোথাও, তাই তোমাদের ভিডিও দিতে পারিনি। আর আজকেও সকালবেলা ভাবলাম একটু মন্দিরে যাব, সিঁদুর খেলা আছে, কিন্তু সেটাও পারবো না, এত বৃষ্টি হচ্ছে। পুজো কিন্তু চলছে, কিন্তু বৃষ্টিতে কিভাবে বার হবো বলো? যদি বের হই তবে দেখাবো, যদি বৃষ্টি কমে বুঝতে পারছি না। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বলো, প্রচুর বৃষ্টি হচ্ছে। পুকুরটা কি সুন্দর লাগছে দেখছো বৃষ্টিতে, কিন্তু একদম ভালো লাগছে না জানো, বৃষ্টি পড়ছে তো। ছাদে যা ছবি আসতো না, সেরা ছবি আসতে ছাদে। তুলে নিয়ে তারপর যাবো আলতা পরাটাই। হ্যাঁ, এই ছবিটা, এই ফ্রেমটা। এই ফ্রেমটা সত্যি খুব সুন্দর। আমি আর মা এখন আলতা পরছি। আজ দশমীর লুকে আলতাটা খুব মানাবে, আর আলতা পরার ইচ্ছাও ছিল, কিন্তু হয়ে উঠেছিল না তাড়াহুড়োর মধ্যে। তা আজ ভাবলাম সুন্দরভাবে সেজেছি, আজকে আলতা পরি। আমি সপ্তমীর দিন পরেছি, মা পরেছিল কিন্তু আমার পরা হয়নি। আজ দুজনেই লাল সাদা শাড়ি পরেছি, আমাদের একটু পরে লুকটা দেখাচ্ছি, আলতাটা পরে। শুভ বিজয়া দশমীর প্রণাম, ভালোবাসা আর শুভেচ্ছা সবাইকে। আজকের একটা সাদা লাল পাড় শাড়ি পরে নিয়েছি, সুন্দরভাবে দশমীর লুকে তোমাদের সামনে এলাম। এই সাজটা আমার সাজার অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু বিয়ের পর থেকে এরকম সাজা হয়নি, কিন্তু এখানে এসে এই ইচ্ছাটা পূরণ হলো। এবারে যাব মায়ের মন্দিরে। তো বৃষ্টি সকাল থেকেই হয়েছে, তোমাদের দেখাচ্ছিলাম, এখন একটু কমেছে, তাও ঝিরঝির করে পড়ছে। তো যাই হোক, মায়ের মন্দিরে গিয়ে একটু সিঁদুর খেলবো আর তোমাদের সাথেও শেয়ার করব। তোমরাও আশা করছি দশমীটা খুব ভালো করে কাটিয়েছো, কেননা এই ভিডিওটা পরে পোস্ট হবে। তো চলো, আমাকে কেমন লাগছে তোমরা বলো। চলো যাই, আর আলতা পরেছি তোমাদের দেখিয়েছি। চলো যাই, এখন যাচ্ছি। মা এরকম সেজেছে দেখো, আমরা দুজনেই আজকে লাল পাড় সাদা শাড়ি পরে নিয়েছি, সুন্দরভাবে সেজেছি। তো চলো এখন মন্দিরে যাচ্ছি। ছাতা নেওয়া হলো না, একটা ভাজন তোরটা দিব। ছাতা নেওয়া হয়নি, বৃষ্টি এলে দাঁড়িয়ে থাকবো মন্দিরে। বাড়ি ভাসানে যাচ্ছে সবাই।
এই যে মা দুর্গা, খুব সুন্দর হয়েছে মা দুর্গা। এখানে এসে ভালোই সিঁদুর খেলা হলো, ভালো লাগলো বেশ। মা দুর্গাটা খুব সুন্দর হয়েছে। আর এত মানে বাড়ি বিসর্জনে এত গান বাজছে চারিদিকে, ভিডিও সেভাবে করতে পারছি না গানের জন্য। এখন আমরা ঘট বিসর্জন দেখতে যাচ্ছি, মানে হচ্ছে এখানে প্রচুর ভিড়ের, বৃষ্টি পড়ছে এদিকে। এখানে দারুণ লাগছে। হ্যাঁ বানাচ্ছি তো, তাকাও এদিকে। দেখো এত বড় পুকুরে ঘট বিসর্জন হচ্ছে। কত বড় পুকুর দেখছো? এখন বিসর্জন হচ্ছে এখানে, বাড়ি বিসর্জন। অনেক লোক এসছে, অনেকে এসছে। আমার শ্বশুর বাড়ির সামনেই হচ্ছে, নতুন বাড়ির সামনে দুর্গা ঠাকুর। ঘট বিসর্জন করে এখন মন্দিরে যাচ্ছে। এই দেখো এখানে হচ্ছে এই গলিতে আমাদের বাড়ি, আমার শ্বশুর বাড়ি। আর এই সামনে হচ্ছে পুজো, এখানে কত সামনে পুজো হচ্ছে। নতুন শ্বশুর বাড়ি বলতে পারো, সব বলবো তোমাদের পরে। এখন দেবে শান্তির জল ঘট বিসর্জনের পরে। শান্তির জল নিয়েছিস তো? প্রসাদ আমাদের সিঁদুর খেলা হয়ে গেছে আর ঘট বিসর্জন হয়ে গেছে। এখন মন্দিরে এসে প্রসাদ নিলাম আর এখন হচ্ছে বাড়ি যাবো। এবারে ভালো কাটলো আজকের সকালটা, খুব সুন্দর লাগলো।
চলো বাড়ি যাই। বাড়ি এসে আর এখন আমি যাচ্ছি একটু শ্বশুরবাড়ি বলতে গ্রামের শ্বশুরবাড়ি নয়, এখানে নতুন বাড়ি হয়েছে, সেটাই কয়েকদিন আগে উদ্বোধন হয়েছে, মানে গৃহপ্রবেশ হয়েছে, কিন্তু আমাদের আসা হয়নি, যেহেতু দুর্গাপুজোয় আসবো তো সেই কারণে আমাদের আসা হয়নি। তো সেখানে আছে শ্বশুরমশাই, তো শ্বশুরমশাইকে আজকে যেহেতু বিজয়া দশমী প্রণাম করব, তো সেই কারণেই যাচ্ছি আর মিষ্টিও দিয়ে আসবো। চলো এখন যাই, শ্বশুরমশাই ওখানে একাই আছে আর সবাই আমাদের গ্রামের বাড়িতে পুজো তো ওখানে আছে, এবছরটা এখানে থাকিনি, হয়তো পরের বছর থেকে থাকবে সবাই, আমিও হয়তো থাকতে পারি, জানি না কি প্ল্যান পরের বছরের, এই বছরটা হলো এইভাবেই। তো চলো এখন তোমাদেরকে তাই ভাবলাম নতুন বাড়িটাও শেয়ার করব, এতদিন দেখাইনি ভিডিওতে, সেই প্রথমে দেখিয়েছিলাম শুরু হওয়ার আগে, তো তারপর আর দেখানো হয়নি, আজকের একদম কমপ্লিট হয়ে গেছে, তো আজকের দেখাবো। শ্বশুরমশাই ওখানে আছে, দেখা করতে যাব, আমার গলার অবস্থা খুবই খারাপ, কথা বলতে পারছি না। তো চলো এখন যাই, আমি আর বাপি যাচ্ছি, বাপির সাথে যাচ্ছি এখন বাইকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এই দেখো এই মন্দিরটাতেই এসেছিলাম আমরা, আর আমার শ্বশুরবাড়ি এই সামনেই, ওই আগে বাঁ দিকে এই যে লোক দাঁড়িয়ে আছে এই গেটটার বাঁ দিকে, এই ওই সামনের পুকুরটাতে এসছি। বাইকে আমার 2 থেকে 3 মিনিট টাইম লাগলো, একদমই কাছে, আর এখানে পুজোটাও কাছে হয়, যখন এখানে থাকবো তখন একেবারে পুজোটা কাছে। এই যে বাড়ির গেট, এই দেখো বাপি, এই যে গেট, এই যে বাড়ি, চলো যাই। হ্যাঁ এনেছি, এই না দেখো না, নিয়েছি তো। আস্তে আস্তে হয়ে যাবে, এটা যদি হয়ে যায় তাহলে ওইখানে চলে যাবে। বাবা আসছে গেট খুলতে, ঘরটা কি ভালো আছে। এই দেখো নতুন বাড়ি, এই দেখো বাড়ি, এখনো কেউ থাকে না, শ্বশুরমশাই একা থাকে। চা করলাম, এবং বাপি আর বাবা হচ্ছে চা খাচ্ছে। নতুন বাড়িতে এসে ভালো লাগছে, চাটা খেলাম, দিয়ে বাপি বসে আছে। আজকে 2 বাবা একসাথে আছে একই ফ্রেমে, শ্বশুরমশাই আর এদিকে হচ্ছে বাপি, খুব ভালো লাগছে, দশমীর দিন 2 বাবাকে পেয়ে গেছি সাথে। বাবা ভালো লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে, বহুদিন পর এখানে এসছে তাই আসা হলো, সবসময় তো আর গ্রামের বাড়িতে মানে বাপিরও যাওয়া হয়ে ওঠে না, এবারে এখানে আসা হবে, কাছাকাছি একদম কাছাকাছি হয়ে গেছে, তো ভালোই লাগছে। বাবা এখানে একাই আছে, কালকে শাশুড়ি মা ননদ এরা সবাই আসবে, ওরা গ্রামের বাড়ি গেছে পুজো কাটাতে। আমরা এখন একটু ছাদে এলাম, ছাদ থেকে একদম কাছে পাহাড়টাকে দেখতেই এলাম, এই দেখো অনেকটা কাছে। এখানে বাবা আর বাপি আছে।
এই দেখো ওখানেই পুজো হচ্ছে, আমাদের পুজো একদম সামনে। যে পাহাড়ের কাছে এলে মনটা ভালো হয়ে যায়, দারুণ লাগছে। এবারে আমি আর বাপি চলে যাব একটু পরেই, খাবার খেয়ে তো আসিনি, খাবো বাড়ি গিয়ে। দু বেয়াই এখন খুব গল্প করছে। আমরা এখন ফিরে যাচ্ছি বাড়ি, বাড়ি গিয়ে ভাত খাবো। আজ বিজয়া দশমীর জন্য শ্বশুরমশাইকে বলে এসেছি যে বাড়িতে এসে আজকে মানে রাত্রিবেলা এখানেই যাতে রাত্রের খাওয়া ডিনারটা খায়। তো সেই কারণেই সন্ধ্যেবেলার থেকে সেই প্রিপারেশনই চলছে, মা সব কিছু রেডি করছে। তো বাবা আমার বাপি আনতে গেছে আমার শ্বশুরমশাইকে, তো একটু পরেই চলে আসবে। আর এদিকে ভাইয়ের কাজ স্টার্ট হয়ে গেছে। দশমীর মানে কাজ চলছিলই ওর, কিন্তু ও ছুটি নিয়েছিল পুজোতে। ওদের যেহেতু মানে পুনেতে জব, তো সেই কারণে ওখানে তো দুর্গা পুজোর ছুটি নেই, তো সেই কারণেই ও এখন আজকের থেকে দশমীর বিকেল থেকেই কাজ স্টার্ট করে দিয়েছে। আর এদিকে মা হচ্ছে এখন রান্না করছে। রান্না কত দূর? সোনার ডাল হয়ে গেছে। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। বলো কত দূর রান্না? এই তো ছোলার ডাল হয়ে গেছে। এখানে ছোলার ডাল হচ্ছে, আজকে এটা সেবই হয়েছে, সিমাই হয়েছে এখানে। এটা পনির ভেজে রেখেছি, ও পনিরের তরকারি হবে। আর লুচি করবো। আজকে সব আলু ছাড়া রান্না, যেহেতু আমার শ্বশুরমশাই আলু খায় না, তো সেই কারণেই আলু ছাড়া সব কিছু রান্না হচ্ছে। আর সিমইটাও হচ্ছে লাল বাতাসা দিয়ে, গুড়ের বাতাসা। গুড়ের বাতাসা। তো চলো পরে আবার দেখা হবে। চলে এসছে বাবা, এসো। আসো। ওদেরকে তো জিজ্ঞাসা করি। দেখো বাবা চলে এসছে। জলটা নিয়ে জলটা নিয়ে চল। এক সপ্তাহ পরে আমি দেখাইলাম। এখন হবে লুচি ভাজা, গরম গরম লুচি ভেজে আর বাবাকে খেতে দেবে। দেখো আজকের মেনুতে এগুলোই হয়েছে। সিমুই আছে, মিষ্টি, লুচি, এখানে ছোলার ডাল, আর এখানে পনিরের তরকারি। তো এগুলোই হচ্ছে রাতের খাবার। বাবা চলে যাচ্ছে, বাপি দিতে যাবে। তুমি যাবে কখন করবে? রবিবার যাব। রবিবারে? লক্ষ্মীবারে পূজা করতে হবে? লক্ষ্মী সোমবারে। আসবেন? এখন কাছে আছি। হ্যাঁ যাবো যাবো যাবো। হ্যাঁ
আমার খুব খিদে পেয়েছে আর আজকের ভালো ভালো খাবার দেখে আর ওয়েট করতে পারছি না, তাই আমি খেতে বসে পড়েছি। দারুণ হয়েছে। দশমীর ডিনারটা জমে গেছে পুরো।